তাহলে আমি শুরু করি। টেন্স পড়ানোর আগে আমরা অক্সিলারি ভার্ব আর বি ভার্বের মধ্যে কি ডিফারেন্সটা সেটা সেটা পড়বো। আপনাদের প্রথম যেদিন পার্টস অফ স্পিচের ক্লাস নেই সেদিন আপনাদের মধ্যে একজন বলেছিল যে অক্সিলারি ভার্ব আর বি ভার্বের ব্যাপারটা বলার জন্য, বাট সেদিন আমি এটা না বলার কারণ একসাথে অনেক কিছু মিক্সড আপ করলে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা হয়। তো সেদিন শুধুমাত্র আপনাদেরকে ভার্ব গুলো পড়িয়েছি। আজকে আপনাদেরকে আমি বলবো যে কেন অক্সিলারি ভার্ব আর বি ভার্বটা কিভাবে ডিফারেন্ট, আর সেটা দিয়ে কিভাবে আমরা টেন্স বা একটা সেন্টেন্স স্ট্রাকচার করতে পারি। ঠিক আছে। অক্সিলারি মানে আপনার সহায়ক। এটাকে সহজভাবে হেল্পিং ভার্ব বলে ইংরেজিতে। তো অক্সিলারি ভার্ব সাধারণত ব্যবহার করা হয় তখন যখন আপনার মেইন ভার্বের সাথে কোন আপনি যখন মেইন ভার্বটাকে মডিফাই করতে যাবেন তখন আপনার অক্সিলারি ভার্বটা লাগে। ঠিক আছে। অথবা কোনো কিছু বোঝানোর জন্য, যেমন কোন একটা স্টেট বোঝানোর জন্য, সেই ক্ষেত্রেও আমরা যে ভার্বটা ব্যবহার করি, সরি না, স্টেট আপনার স্টেট হচ্ছে আপনার ইসের জন্য, সরি, স্টেট হচ্ছে বি ভার্ব, আই সরি। আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করি মেইন ভার্বের সাথে, যাতে করে আমাদের ওই ভার্বটার যেটা মেইন ভার্ব সেটার আরো এমফেসাইজড করা যায়, অথবা বিভিন্ন ধরনের টেন্স ফর্ম করা যায়। সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করে থাকি। ওকে। এখন দেখুন প্রথম যে এক্সাম্পলটা আছে সেখানে হলো আই ডু আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্ন। এখন আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্ন, এটাও একটা কারেক্ট সেন্টেন্স। আই ডু আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্ন, এটাও একটা কারেক্ট সেন্টেন্স। কেন এটা কারেক্ট সেন্টেন্স বা কেন এভাবে আন্ডারস্ট্যান্ড এর সাথে আমরা এখানে বসালাম? কারণ এই ক্ষেত্রে আমরা যখন এভাবে বলি আই ডু আন্ডারস্ট্যান্ড দ্যাট অর আই ডিড কল ইউ, এইভাবে যখন আমরা বলি তখন এটার মানে আমরা আর জিনিসটার যে একটা আম, অবস্থা আছে সেটাকে আরেকটু একটু জোরালো করে বলি যে আই, সাধারণভাবে যখন বলি আই কল ইউ, এটা আমি একজন নর্মালি কাউকে বললাম, কিন্তু যখন আমি এটাকে একটু অন্যভাবে বলতে চাই, একটু রাগান্বিত ভাবে বা একটু কেউ যদি আমার কথা বিলিভ না করে তাকে একটু জোর খাটিয়ে বলতে চাই, সেক্ষেত্রে আমি বলবো যে আই ডিড কল ইউ, এরকম। ঠিক আছে। আপনারা যদি ইংলিশ মুভি রেগুলার বেসিসে দেখে থাকেন, স্পেশালি ইউএস যে মুভি, আমেরিকান, ওরা এই জিনিসটা বেশি ব্যবহার করে থাকে। সাধারণত ব্রিটিশরা এইভাবে আসলে ব্যবহার করে না। ওকে। আর আরেকটার কারণে অক্সিলারি ভার্ব খুব প্রয়োজন হয়, সেটা কি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোয়েশ্চেন সেন্টেন্স বানানোর জন্য আমাদের দরকার হয়। তো অক্সিলারি ভার্ব অ্যাম, সরি, ডু, তারপর হ্যাভ, তারপর উইল। যেমন ধরুন হ্যাভ মানে কোনো কিছু থাকা, বা যেমন শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে গিয়ে আমার হ্যাভটা, আমি এখানে আমার হ্যাজ কেন ব্যবহার করেছি, কারণ আমার টেন্সের জন্য এটা ব্যবহার করতে হয়েছে। এটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। শি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক। আবার হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা, এই ক্ষেত্রে আপনার কোশ্চেন সেন্টেন্স, এটা কোশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রে আপনার হ্যাভটা সামনে চলে আসে। এটাও আমি যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেই, সেক্ষেত্রে এটা হবে, কি হতে পারে এটা সেন্টেন্সটা। আজকে আমরা নর্মাল সেন্টেন্স থেকে কিভাবে কোশ্চেন সেন্টেন্সে যাই সেটাও গিয়ে আমরা পড়ব। আরেকটা সময় আমরা হ্যাভ ব্যবহার করি, সেটা আমরা যখন খাবার খাই, খাবারটাকে যেমন ধরুন লাঞ্চ, আই হ্যাড মাই লাঞ্চ। তারপর গিয়ে এই সময় মিল, এই ক্ষেত্রগুলোতে আপনার হ্যাভ মাঝে মাঝে এটা বোঝায় যে আপনি খেয়েছেন কিনা। ঠিক আছে। অনেক সময় দেখবেন অনেক বলতে শোনা যায় যে ডিড ইউ হ্যাভ ইউর মিল, তারপর
Did you have any chance to have a বাইট মানে হচ্ছে খাবার খাওয়া। তো এই হ্যাভটা হচ্ছে আপনার কোনো কিছু থাকাকেও বোঝায়, যেমন আই হ্যাভ আ বুক মানে আমার একটা বই আছে। আবার খাবারের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে আপনার হ্যাভ বোঝায়। ঠিক আছে। কোনো প্রশ্ন? এগুলো বেশি কমপ্লিকেটেড আমি করতে চাই না, এই কারণে কারণ আপনাদের বেসিক্যালি স্পোকেন ইংলিশে হচ্ছে কি আপনার স্পিকিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো এতটা দরকার হয় না। এতটা আপনাদের মোস্টলি যেটা আপনাদের ইউজ করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স, অথবা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স অর কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো সাধারণত আপনাদের স্পিকিং এর জন্য লাগে না। আমি তারপরও পড়াবো, কিন্তু আপনারা যদি স্পিকিং এর উপর হচ্ছে গিয়ে বেশি ফোকাস করতেছেন, আমি বলবো টেন্সের হচ্ছে টেন্সের থেকেও সেন্টেন্স কিভাবে স্ট্রাকচার করতে হয়, সেটা একটা পজিটিভ সেন্টেন্স হোক কিংবা একটা কোয়েশ্চেন সেন্টেন্স, সেটা ঠিক আছে কিনা এটা উপর ফোকাস রাখাটা বেশি জরুরি। আচ্ছা, এরপর আরেকটা হচ্ছে উইল। এখানে উইল মানে যদিও হচ্ছে বাংলা ট্রান্সলেশনে ইচ্ছা দেওয়া আছে, বাট এটা আসলে ইচ্ছা এভাবে হবে না। এটা আমি মুছে দিচ্ছি, এটা ট্রান্সলেশন ও ট্রান্সলেট দিয়ে করা থাকে, দেখি একটু অফ কি থাকে, আগেও বলেছি আমি। যেমন ধরুন উইল হচ্ছে ভবিষ্যতের কোনো কিছুর জন্য বোঝায়। যেমন আই উইল কল ইউ টুমরো, তার মানে আমি আপনাকে আগামীকাল ফোন করবো। অথবা আপনি টুমরো যদি বাদ দেন, আই উইল কল ইউ মানে ভবিষ্যতে আমি কিছু একটা করবো। উইল দে অ্যাটেন্ড দ্য মিটিং, তারা কি মিটিং এ আসবে, এটা হচ্ছে ফিউচার। ঠিক আছে। এটাই হচ্ছে, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এখন আসি বি ভার্ব। বি ভার্ব হচ্ছে প্রথমে আই অ্যাম। অ্যাম একটা বি ভার্ব। আই অ্যাম আ ফ্রিল্যান্সার। বি ভার্ব কখন ব্যবহার করা হয়? বি ভার্ব ব্যবহার করা হয় কোনো আইডেন্টিটি এক্সপ্রেস করার জন্য। বি ভার্ব ব্যবহার করা হয় এক্সিস্টেন্সের জন্য। এগুলো হচ্ছে বি ভার্ব। ওকে। তো যখন আপনি কোনো কিছুর স্টেট বুঝাবেন, যেমন আই অ্যাম আ ফ্রিল্যান্সার, আমি একজন ফ্রিল্যান্সার, এটা আমার একটা আইডেন্টিটি, সেক্ষেত্রে আমার এই অ্যামটা হচ্ছে একটা কি, এটা একটা বি ভার্ব। ওকে। এরপরে হচ্ছে ইজ। শি ইজ ওয়ার্কিং অন আ নিউ প্রজেক্ট। এখান তারপর হচ্ছে অ্যাম ইজ, এরপর হচ্ছে আর, দে আর ইন আ মিটিং। ওয়াজ ওয়্যার, এটা হচ্ছে পাস্ট টেন্সের জন্য। হি ওয়াজ হ্যাপি উইথ দ্য রেজাল্ট মানে হচ্ছে এটা পাস্টের কোনো কিছু বোঝাচ্ছে। অ্যাম ইজ আর হচ্ছে আমার প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার হচ্ছে আমার পাস্ট। অ্যান্ড এখানে একটা মিস্টেক আছে, সেটা হচ্ছে ফিউচারের জন্য হচ্ছে উইল অর শ্যাল। শ্যাল এখন আর ব্যবহার করাই হয় না, স্পেশালি স্পিকিং এর ক্ষেত্রে। আমি এটা পরে হচ্ছে এটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে দিব, সুবিধা নেই, সামহাউ মিস হয়ে গেছে। এনিওয়েজ, তো এগেইন বি ভার্ব হচ্ছে গিয়ে আপনার কোন একটা স্টেট অফ বিং কে হচ্ছে ইন্ডিকেট করে। এটা একটা আইডেন্টিটি হতে পারে, এটা একটা কন্ডিশন হতে পারে, যেমন আই অ্যাম সিক রাইট নাও। ওকে। এই ধরনের ক্ষেত্রে যে এই অ্যাম ইজ আর গুলো হচ্ছে আমার বি ভার্ব। অলরাইট। এখন সামারিতে যদি আমি আসি, অক্সিলারি ভার্ব সাধারণত কি করে? অ্যাজ আ হেল্পার টু দ্য মেইন ভার্ব। তারপর হচ্ছে প্রোভাইড অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট টাইম, মুড অর ভয়েস। কিছুক্ষণ আগে যেটা আমি বললাম যে আই ডিড কল ইউ, এভাবে যখন বলি তখন আমার মুড বা সেন্টেন্সের ব্যাপারটা একটু চেঞ্জ হয়। এরপর হচ্ছে ইনক্লুড ভার্বস লাইক ডু, হ্যাভ, উইল। অর্থাৎ আপনারা যখন সেন্টেন্স এখানে এক্সাম্পল দেওয়া আছে, ওখানে দেখবেন যে ডু, উইল এগুলো দেওয়া আছে। সরি, আমি আসলে একটু ডিসওরিয়েন্টেড। কোনো কিছু না বুঝলে আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন, আমি একটু ডিসওরিয়েন্টেড আজকে।
ওকে, এরপরে আসি হচ্ছে বি ভার্বের জন্য। বি ভার্ব নিজেই হচ্ছে মাঝে মাঝে একাই ব্যবহার হয়, এটার সাথে হচ্ছে আদার কোনো ভার্বের দরকার হয় না, লাইক অক্সিলারি ভার্ব। যেমন একটু আগে বললাম আই অ্যাম সিক, এটা হচ্ছে নিজেই দেখেন এখানে অ্যাম হিসেবে ব্যবহার হলো। ওকে, দ্য ক্যাট ইজ ব্লু, অর দিস ইজ আ ব্লু ক্যাট। এই ধরনের জিনিসগুলো হচ্ছে আপনার বি ভার্ব হচ্ছে তার মানে নিজেই একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারে। এগেইন, এটা একটা এক্সিস্টেন্স আইডেন্টিটি বা ক্যারেক্টারিস্টিক বোঝায়, যেটা আমি মাত্র বললাম। আর এটার ফর্ম গুলো থাকে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। ওকে, কারো কোনো কোয়েশ্চেন? ম্যাম, আমার একটু জানার ছিল। জি জি বলুন। আমার জানার ছিল এই টেন্সের ক্ষেত্রে আপনি বলছিলেন আই উইল ডু, আই উইল কল টুমেরো, কিন্তু আমরা তো সাধারণত জানি আয়ের সাথে শ্যাল বয়, কিন্তু এখানে আয়ের সাথে উইলটা কেন আয়ের বসলো? সাথে উইল, শ্যাল দুইটাই হয়, শুধুমাত্র শ্যাল হয় না। আয়ের সাথে উইল এবং শ্যাল দুটাই হয়, স্পেশালি স্পিকিং এর ক্ষেত্রে। আপনি এটা ভেরিফাই করে নিতে পারেন যে কোনো গ্রামার বুক থেকে। ওকে, জি। শ্যাল এখন আর তেমন একটা ব্যবহার করা হয় না, ইভেন শুধু আই না, উই এর সাথেও শ্যাল হয়। কিন্তু আমরা এখন মডার্ন ইয়াতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। হাউএভার, আই উইল, আই শ্যাল দুটাই কারেক্ট, কোনটাই ইনকারেক্ট না। বাট আপনি যদি শির সাথে হি, শি, হি এগুলোর সাথে হচ্ছে আপনি শ্যাল ব্যবহার করতে পারবেন না, আপনি শুধুমাত্র আই, উই, দে এদের সাথে হচ্ছে শ্যালটা ব্যবহার করতে পারেন। ওকে, ক্লিয়ার? ইয়েস ম্যাম। অলরাইট। আচ্ছা, এখন আসি মোডাল ভার্বস। আপনাদের এই ভার্বগুলো খুব প্রয়োজন হবে এভরি নাও এন্ড দেন। কেন প্রয়োজন হবে? কারণ যখনই হচ্ছে আপনারা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওয়েস্টার্ন ক্লায়েন্টরা সব সময় হচ্ছে এই জিনিসগুলো অনেক ব্যবহার করে, সাথে হচ্ছে এগুলোর সাথে প্লিজ দিয়ে অ্যাড করে। ওকে, সো কমন মোডাল ভার্বস অ্যান্ড মিনিংস, প্রথমটা হচ্ছে ক্যান। ক্যান মানে হচ্ছে আপনি আপনার কোনো কিছু করার অ্যাবিলিটিকে বোঝায়। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে কুড। ওকে, মে হচ্ছে গিয়ে পারমিশন, এখন অথবা কোনো একটা পসিবিলিটি। প্রথমে পারমিশনের ক্ষেত্রে আসি। ধরুন এখন থেকে আপনারা প্র্যাকটিস করবেন ক্লাসে, যখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকবে, আপনারা ক্লায়েন্টের সাথেও বা ক্লাস থেকে প্র্যাকটিস করবেন এভাবে: মে আই আস্ক ইউ কোয়েশ্চেন প্লিজ। ওকে, আপনার যখন কোনো কোয়েশ্চেন থাকবে তখন আপনি হচ্ছে এভাবে কোয়েশ্চেন করবেন, এবং এটা এই ক্লাস থেকে আপনারা প্র্যাকটিস করবেন, শুধু আমার সাথে না, আপনারা আপনার অন্য কোনো স্টুডেন্টের সাথে যখন আপনাদের কনভারসেশন হবে বা আপনারা কোনো ডিসকাশন আমি মাঝে মাঝে করতে দিই, ইংলিশে আপনাদের ডিসকাশন করবেন, তখন আপনারা এইভাবে কথাগুলো বলবেন: মে আই আস্ক ইউ কোয়েশ্চেন প্লিজ, ক্যান আই, ক্যান আই ইন্টারাপ্ট ইউ প্লিজ, এভাবে। ঠিক আছে? would you mind or could you mind repeating the sentence? যেমন ধরুন আহ এর উনি কিছু, আপনার ক্লায়েন্ট আপনাকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিল, আপনি সেটা বুঝেননি, আপনার ক্লারিফিকেশনের দরকার, সেক্ষেত্রে আপনি কিভাবে জিজ্ঞেস করতে পারেন? আপনি জিজ্ঞেস করতে পারেন যে can you please clarify this, or could you please clarify? তো could হচ্ছে পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার হয়, আবার পাস্ট অ্যাবিলিটির ক্ষেত্রেও ব্যবহার হয়। ঠিক আছে? মে, আচ্ছা, মাইট। মাইট হচ্ছে কি আপনার স্লাইট অথবা ছোটখাটো কোনো কিছু বোঝানোর জন্য। যেমন ধরুন ইট মাইট রেইন টুডে, মানে হচ্ছে স্মল পসিবিলিটি আছে আজকে বৃষ্টি হওয়া। ওকে, মাস্ট হচ্ছে নেসেসিটি, স্ট্রং অ্যাডভাইস। যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে থাকে ইউ মাস্ট ফোকাস অন দিস থিং, দ্যাট মিনস ইটস আ মেজর রিকোয়ারমেন্ট। অথবা আপনার ক্ষেত্রে যদি আপনি ক্লায়েন্টকে কোনো কিছু বুঝাতে চান, সেক্ষেত্রে যদি সেটা স্ট্রং বা এমফেসাইজ করার জন্য, নেসেসারি বা স্ট্রং অ্যাডভাইসের জন্য আপনি ব্যবহার করবেন মাস্ট। ওকে,
এরপর হচ্ছে শ্যাল, এগেইন ফর্মাল ফিউচার অ্যান্ড সাজেশন। ওকে, দেন শুড হচ্ছে অ্যাডভাইসের জন্য, ইউ শুড ডু ইট। আমরা সবসময় সাজেশন, রেকমেন্ডেশন এসবের ক্ষেত্রে হচ্ছে শুড ব্যবহার করে থাকি। আর শুড নট ব্যবহার করে থাকি যখন হচ্ছে আমরা কোনো কিছু আহ, কাউকে করতে মানা করি, বা লাইক আমি যদি বলি আই ফরবিড ইউ টু ডু দ্যাট, এটার মানে হচ্ছে ফরবিড মানে হচ্ছে কোনো কিছু করতে না দেওয়া। তো সেক্ষেত্রে আপনি এটাও বলতে পারেন, আপনি তো ক্লায়েন্টকে আর বলতে পারেন না যে আই ফরবিড ইউ টু ডু দ্যাট, বিকজ এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আপনাকে বলতে হবে ইউ শুড নট, ইউ শুড নট ডু দ্যাট অর সামথিং লাইক দিস। ওকে, দেন হচ্ছে উইল, যেটা ফিউচার সার্টিনিটি অর উইলিংনেস। উইল মানে, উইলের একটা বাংলা হচ্ছে, সহজ বাংলা হচ্ছে ইচ্ছা। যেমন আই উইল টু ডু দ্যাট মানে আমার ইচ্ছা আছে এটা করার। এটা কিন্তু কোনো বি ভার্ব না, তখন উইল হচ্ছে আমার মেইন ভার্ব, আই উইল টু ডু দ্যাট। আবার উইল হচ্ছে লিগ্যাল ক্ষেত্র, লিগ্যালের জন্য ব্যবহার করা হয়, লিগ্যাল ডকুমেন্টস এর ক্ষেত্রে উইল আছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় ব্যবহার করছেন। যেমন উইলিংনেস কিন্তু উইলের একটা, কি উইলিংনেস হচ্ছে একটা নাউন, উইলের নাউন হচ্ছে উইলিংনেস মানে আমার ইচ্ছা আছে। আর একটা উইল হচ্ছে ফিউচার সার্টেনিটি, দ্যাট যেমন ধরুন আই উইল ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট টুমরো। ওকে, এরপরে হচ্ছে উড, এগেইন পোলাইট রিকোয়েস্ট অ্যান্ড হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল অ্যাজ ইন লাইক হাউ টু, ওকে ফার্স্টে পোলাইট রিকোয়েস্টে আসি। যেমন কুড আর উড দুটাই হচ্ছে সেম। উড ইউ প্লিজ রিপিট, or would you mind repeat the sentence, আমরা এটাও বলে থাকি would you mind or could you mind। আপনাদের যদি মনে হয় এটা বেশি কমপ্লিকেটেড, you can omit the word might, mind। and hypothetical, as in hypothetical বলতে বোঝায় হচ্ছে কোনো কাল্পনিক কোনো কিছু। তো এই ক্ষেত্রে এখন আমার কোন সেন্টেন্স এক্সাম্পল মনে আসছে না, যদি আপনাদের কাছে মনে হয় কোনটা শেয়ার করতে পারেন এখানে। হাইপোথেটিক্যালি কিভাবে ব্যবহার হয় এই মোমেন্টে হচ্ছে আমার মনে পড়ছে না। হাইপোথেটিক্যালি, যেমন ধরুন আপনি কোন একটা পাস্ট ইনসিডেন্টের কথা বলছেন, সেক্ষেত্রে আপনি যদি বলতে পারেন যে আমি যদি ওখানে থাকতাম আমি হয়তো এটা করতাম, সেক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। সাপোজ ইফ আই ওয়ার ইন দ্যাট প্লেস আই মাইট, সরি আই উড ডু দ্যাট। আমি কি বোঝাতে পেরেছি? হ্যাঁ ম্যাম। হ্যাঁ। এটা হচ্ছে কাল্পনিক ক্ষেত্রে, এটা মানে এখন হচ্ছে কোনো হাইপোথেটিক্যাল মানেই হচ্ছে কাল্পনিক। তো এটা পাস্টের ক্ষেত্রে যদি আমি ওখানে থাকতাম হয়তো আমি এটা করতাম। এখানে আপনি মাইটও আসলে ব্যবহার করা যায়, আপনি এখানে উডও ব্যবহার করতে পারেন। ওকে, তো এই হচ্ছে আপনাদের ভার্ব গুলোর মিনিং। এখন হচ্ছে যখন আপনি এই ভার্ব গুলো ব্যবহার করবেন তখন এটার সাথে সবসময় বেস ফর্ম ব্যবহার করবেন। বেস ফর্ম মানে হচ্ছে মেইন যে ভার্ব সেটা ব্যবহার করবেন, এটার সাথে কখনো আইএনজি পাস্ট ফর্ম কখনোই হবে না। যেমন ইউ ক্যান ডু ইট, কুড ইউ ডু ইট, আই মে ডু ইট। যতই বলেন না কেন, যত সেন্টেন্সে থাকুক না কেন, সব সময় সবগুলো ভার্ব হচ্ছে মেইন ফর্মে থাকবে, কখনোই এটার সাথে ইডি, আইএনজি কোনো কিছু যোগ হবে না, আনলেস এ মাস্ট, মা ক্যান এগুলোর সাথে অন্য কোনো কিছু অ্যাডেড থাকে। ঠিক আছে, এই যেগুলো লেখা আছে ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শ্যাল, শুড, উইল, উড, এগুলোর সাথে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার হবে। ঠিক আছে, মেইন ভার্বের। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, আরো ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখুন আমি আরেকটা ছবি হচ্ছে অ্যাড করে দিয়েছি। এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে, আপনার সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বেস ভার্ব। এখানে এগেইন আগের মতো করেই হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া, সাথে হচ্ছে কি আপনাদের আহ কতগুলো এক্সাম্পল দেওয়া আছে। লেটস সি হাইপোথেটিক্যাল কোনো কিছু আছে কিনা।
হাইপোথেটিক্যাল এখানে নেই। এনিওয়েজ, তো এইটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে আপনারা ফলো করবেন, এবং এই ভার্বগুলোই হচ্ছে আপনাদের অনেক লাগবে। ঠিক আছে, তো এটা একটু সিরিয়াসলি নেবেন। আর এখন থেকে আপনারা ক্লাসে চেষ্টা করবেন, যখন আমাকে কোনো কোশ্চেন করবেন বা অন্য কাউকে কোনো কোশ্চেন করবেন, চেষ্টা করবেন ইংলিশে করার। তাহলে হচ্ছে আমরা একটা ফ্লোর মধ্যে থাকবো, এবং যদি কোনো ভুল হয় বা কোনো কিছু হয়, সেক্ষেত্রে আমরা এটা ঠিক করতে পারবো। ম্যাক্সিমাম স্টুডেন্টদের মানে আমার এক্সপিরিয়েন্স থেকে যতটুকু বলছি, কোয়েশ্চেন সেন্টেন্স গুলোতেই হচ্ছে গিয়ে একটু প্রবলেম হয়ে যায় টেন্সের ক্ষেত্রে। এমনিতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক নেই, কিন্তু যখনই কোয়েশ্চেন সেন্টেন্স আসে একটু এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এখন বলি কোয়েশ্চেন ওয়ার্ড। এটাকে WH ওয়ার্ডও বলা হয়। যেমন প্রথমটা হচ্ছে হু, এরপর ওয়্যার, এরপর ওয়েন, এরপর ওয়াই, এরপর হাউ, হোয়াট, হুইচ, হুজ। এগুলো হচ্ছে আপনার কোয়েশ্চেন ওয়ার্ড। ওকে, এইগুলো যখনই থাকবে সেন্টেন্সের শুরুতে, এইগুলো যখনই সেন্টেন্সের শুরুতে থাকবে, তখনই হচ্ছে আপনাকে বুঝতে হবে এটা একটা কোশ্চেন সেন্টেন্স। তো আপনি নিজে যখন একটা কোশ্চেন সেন্টেন্স ক্রিয়েট করবেন, তখন প্রথমে যদি পার্সন হয়, সেখানে হচ্ছে আপনি হু ব্যবহার করবেন। যদি প্লেস হয়, তাহলে আপনি ওয়্যার ব্যবহার করবেন। যদি টাইম হয়, তখন ওয়েন ব্যবহার করবেন। আপনি যদি কোনো রিজন জানতে চান, সেক্ষেত্রে ওয়াই। আপনি যদি কোনো স্টেট জানতে চান বা কিভাবে হলো এটা জানতে চান, সেক্ষেত্রে আপনি হাউ ব্যবহার করবেন। যেমন হাউ ডিড ইউ গো, বাই কার, অর্থাৎ আপনি কিসের মাধ্যমে গিয়েছিলেন। এরপর হচ্ছে হোয়াট তখন ব্যবহার করবেন যখন আপনি কোনো কিছু ব্যাপারে জানতে চাইবেন। কোনো সেটা হতে পারে সে কি করছে, অথবা কোনো অবজেক্ট, যেমন হোয়াট ইজ দ্যাট, দ্যাট ইজ আ টেবিল। এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটা অবজেক্টকে বুঝালেন। এরপরে হচ্ছে অ্যাকশন, এখানে দেওয়াই আছে হোয়াট আর ইউ ডুইং, নাথিং, অর্থাৎ আপনি কি করছে এটা বোঝানোর জন্য হচ্ছে ওয়ার্ড ব্যবহার করা হয়। আইডিয়ার ক্ষেত্রেও ওয়ার্ড ব্যবহার করা যায়। যেমন ধরুন হোয়াট ওয়াজ দ্য কনসেপ্ট অফ দ্য প্রজেক্ট। ওকে, এরপরে হচ্ছে উইচ। উইচ ব্যবহার করা হয় হচ্ছে চয়েসের ক্ষেত্রে। তো উইচের সাথে উইচ আইডেন্টিফাই করা খুব বেটার, উইচ সরি উইচ আইডেন্টিফাই করা খুব ইজিয়ার, আর উইচ ব্যবহার করাটাও অনেক সহজ। যেমন এখানে লেখা আছে উইচ কার ইজ বেটার। ইন ম্যাক্সিমাম কেসে ইন ম্যাক্সিমাম কেসেস আপনি যখন উইচ ব্যবহার করবেন, আপনার দেখবেন এই ধরনের ওয়ার্ড গুলোই আসছে, বেটার বা একটার থেকে একটা একটা কম্পারিজনের মতো কিছু একটা থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে পজেশন। এইটা হলো গিয়ে আপনার, এটা যখন এটা ধরুন আপনি বাংলাতে কাউকে জিজ্ঞেস করছেন যে এটা কার বই, তো তখন এভাবে লিখতে হয় হুজ বুক ইজ দিস। এটা সাধারণত আপনাদের না লাগার কথা না, আপনাদের লাগতে পারে এগুলো। তো হুজ হচ্ছে এই হু এর একটা প্রনাউন ফর্ম। তো যখন আপনি কারো কোনো কিছু নিয়ে জিজ্ঞেস করবেন হুজ বুক ইজ দ্যাট, হুজ ড্রেস ইজ দ্যাট, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ব্যবহার করবেন। এটার ব্যবহার খুবই লিমিটেড। ওকে, হুজের ব্যবহার এবং হুইচ আর হুজ, এই দুটার ব্যবহার খুবই লিমিটেড। এগুলো সবসময় ব্যবহার করা হয় না। Okay. এখন দেখুন, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। যদি আপনি টাইম জিজ্ঞেস করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। যেমন হোয়াট টাইম, তারপর হচ্ছে ডেসক্রিপশন হোয়াট কাইন্ড অফ কার, তারপর হাউ, হাউ মেনি, তারপর হাউ মাচ, তারপর হাউ লং, দেন হাউ অফেন, হাউ ফার, হাউ ওল্ড। তো এটার দেখুন অনেকগুলো ভ্যারিয়েশন, হোয়াট এরও অনেকগুলো ভ্যারিয়েশন। বাকি জিনিসগুলোর তেমন কোনো ভ্যারিয়েশন নেই। যেমন ওয়্যার শুধুমাত্র প্লেসের ক্ষেত্রেই ব্যবহার হয়, তো বাকিগুলো রিজন, সরি, বাকিগুলো হচ্ছে লিমিটেড। ওকে,
কারো কোনো কোয়েশ্চেন? আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ ম্যাম। জি জি হ্যালো বলুন। ম্যাম। ইয়েস শিওর। একটা একটার মধ্যে দেখলাম যে ইটস মাইন। হোয়াট হুম। ডু মিন বাই দ্য মাইন্স মাইন্স? আই ইটস ওয়ান্ট টু নো। মাইন। ইটস মাইন মানে হচ্ছে এটা আমার। যেমন ওখানে কোয়েশ্চেনটা ছিল হচ্ছে হুজ বুক ইজ দিস, মানে এটা কার বই, তাই না? তো আপনি বলতে পারেন ইটস মাই বুক, আর না হলে বলতে পারেন ইটস মাইন। মাইন হচ্ছে একটা প্রোনাউন। এটা যখন পার্সন টু স্পিচ পড়িয়েছিলাম তখন দেখিয়েছিলাম মাইন হচ্ছে, মাইন মানে আমার। হুজ হাউস ইজ দিস, দিস হাউস ইজ মাইন। মাইন সবসময় লাস্টে বসে। দিস ইজ মাই হাউস অ্যান্ড দ্য হাউ দিস হাউস ইজ মাইন, সেম জিনিস। ওকে, কিন্তু মাইটা হচ্ছে হাউসের আগে বসবে, অ্যান্ড মাইন হচ্ছে আপনার হাউসের পরে বসবে, অর্থাৎ নাউনের পরে বসবে। ওকে। ইয়েস ম্যাম। ওকে, আপনাদের গ্রামারের যে অ্যাপ দিয়েছি ওগুলোতে এগুলো ক্লিয়ার ভাবে ক্লিয়ারলি থাকার কথা। আপনারা কি অ্যাপগুলো প্র্যাকটিস করেন বাসায়? কারণ আমার কাছে যতটুকু মনে হয় ওখানে আরো ডিটেলস এই জিনিসগুলো থাকার কথা। আমি যেগুলো পড়াই সেগুলো একটা ওভারভিউ থাকে, কিন্তু ওখানে আরো ডিটেলস এ প্র্যাকটিস করতে পারার কথা। ওগুলো একটু ডাউন ইনস্টল করে প্লিজ প্র্যাকটিস করবেন। না হলে আপনাদের এই যে ছোট ছোট জিনিসগুলো, এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে। এনিওয়েজ, আর কোনো কোয়েশ্চেন? আপনারা কি বুঝতে পারছেন পড়া? আমি একটু ডিসওরিয়েন্টেড আসলে, আমার মানে আমি অনেক বুঝতেই পারছেন, সেন্টেন্স ওয়ার্ড অনেক কিছু এলোমেলো করে ফেলছি আমি আসলে। হাই মেডিকেশনের তাও আমাকে, আমি একটু, এনিওয়েজ, পড়া বুঝতে কি অসুবিধা হচ্ছে হলে প্লিজ বলবেন। না ম্যাম, কোনো অসুবিধা হচ্ছে না। না আমি, ম্যাম, আজকে তো পড়া খুব সুন্দর হয়েছে, আস্তে আস্তে পড়াচ্ছেন, একবারে ক্লিয়ার। কারণ আমি কথা বলতেই পারছি না, আর আমাকে খুব হাই ডোজেজের পেইন মেডিকেশন দেওয়া, তো যার কারণে হচ্ছে আমার একটু, মানে আমি একটু ডিফারেন্ট ফিল করতেছি আসলে। আমি মানে অগোছালো ওয়ার্ড ভুলে যাচ্ছি, কি বলতে একটু এলোমেলো লাগতেছে আমার কাছে। এনিওয়েজ, অ্যাজ লং এজ আপনারা বুঝতে পারছেন সেটাই হচ্ছে মেইন কথা। অলরেডি আমাদের দুইটা ক্লাস ওয়েস্ট হয়েছে, আমি চাচ্ছি না আরো ওয়েস্ট হোক। Okay, এবার আসি হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারে। দেখুন, আমি আপনাদেরকে ছবির মাধ্যমে এই জন্য দিচ্ছি যাতে করে আপনারা ক্লিয়ারলি জিনিসগুলো মনে রাখতে পারেন। কারণ অনেক সময় লেকচার শিটে লিখে লিখে দিলে জিনিসগুলোর থেকে আমার কাছে মনে হয়, এটা আমার পার্সোনালি মনে হয় যে একটা ছবির মাধ্যমে যদি আপনারা দেখেন আপনাদের ভালো মনে থাকবে, অ্যান্ড সেটা যদি কালারফুল হয় মনে রাখতে ইজিয়ার হয়। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। তো আপনারা যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন হচ্ছে এই জিনিসগুলো খেয়াল করবেন, ঠিক আছে? এখানে একদম ক্লিয়ারলি দেওয়া আছে একটা বেসিক অর্ডার কিভাবে হবে। প্রথমে আসবে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে অবজেক্ট, এরপরে প্লেস, এরপরে টাইম। অনেক ক্ষেত্রে আপনার এতটুকু পর্যন্ত সেন্টেন্স শেষ হয়ে যায়, ঠিক আছে? অনেক ক্ষেত্রে এতটুকু পর্যন্ত, অনেক ক্ষেত্রে এতটুকু। তো আপনি কিভাবে হচ্ছে শব্দ সাজাবেন এটার পুরো ফর্মটা এখানে দেওয়া আছে। ধরেন আপনি অ্যাডভার্ব থেকে শুরু করে সবকিছু ব্যবহার করছেন, প্রিপোজিশন এন্ড এভরিথিং, যদি আপনি সমস্ত পার্টস অফ স্পিচ দিয়ে একটা সেন্টেন্স যদি ক্রিয়েট করতে চান, সেই ক্ষেত্রে আপনার ওয়ার্ডের অর্ডার হবে এটা। প্রথমে কি আসবে? সাবজেক্ট। সাবজেক্ট, এক্সকিউজ মি, সাবজেক্ট সবসময় কি হয়? নাউন বা প্রোনাউন হয়, তাই না? আপনাদেরকে আমি পড়িয়েছিলাম আগে, সেটা এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, পড়ানোর কথা মনে আছে? এরপরে আসবে ভার্ব, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এরপরে আসবে অবজেক্ট, এরপরে আপনার হচ্ছে গিয়ে প্লেস বা আপনার যে প্রিপোজিশনটা সেটা, এরপরে হচ্ছে টাইম। এখন আপনি অ্যাডভার্ব ব্যবহার যদি করতে চান সেই ক্ষেত্রে কি হয়? সেখানে হচ্ছে প্রথমে সাবজেক্ট, এরপর হচ্ছে আপনার অ্যাডভার্ব, এরপরে ভার্ব। ওকে, যেমন হি অফেন কুকস,
অথবা হি অলওয়েজ, সরি না, হি অফেন কুকস। ওকে, এরপরে হচ্ছে আপনার যদি আরেকটা ভাবে হচ্ছে আপনার অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে এটা সেন্টেন্সের লাস্টে। যেমন ধরুন, ইউ আর অলওয়েজ লেট। এখানে আমার কোনো মেইন ভার্ব নেই, শুধুমাত্র বি ভার্ব আছে। তো এখন যদি আমি এই সেন্টেন্সটা, হি অফেন কুকস পাস্তা, এটাকে যদি আমি অলওয়েজ এ নিতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? কি মনে হয় আপনাদের? সেই ক্ষেত্রে আমার অলওয়েজটা এখানে চলে আসবে। ওকে, হি অলওয়েজ কুকস পাস্তা। এটা হচ্ছে আপনার দুইভাবে ব্যবহার করা যায়। ইউ আর অলওয়েজ লেট, মানে আপনি বি ভার্বের সাথে কিভাবে ব্যবহার করবেন আর ভার্বের সাথে কিভাবে ব্যবহার করবেন, অ্যাডভার্ব যখন থাকবে সেটা হচ্ছে এখানে লেখা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই দুটো জিনিস ডিফারেন্স কি? শুধুমাত্র ভার্ব আর বি ভার্বের ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই কিন্তু। আপনি যদি এখানে অফেনের জায়গায় অলওয়েজ দিতেন, তখন জিনিসটা সেম হতো। ক্লিয়ার? ইয়েস ম্যাম। এটা হচ্ছে অ্যাডভার্বের ক্ষেত্রে। এখন আপনার কোয়েশ্চেন সেন্টেন্স, এটা তো পজিটিভ সেন্টেন্স। এখন যদি আসি কোয়েশ্চেন সেন্টেন্সে, সবসময় অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি অফ অ্যাডভার্ব থাকবে। ফ্রিকোয়েন্সি এই ওয়ার্ডটা ভুলে যান, শুধুমাত্র অ্যাডভার্ব মনে রাখলেই হবে। ফ্রিকোয়েন্সি এত কিছু মনে রাখার কোনো দরকার নেই। Okay? যেমন, আর ইউ অলওয়েজ লেট, এখানে কি ছিল? ইউ আর অলওয়েজ লেট। আমার এই আরটা সামনে চলে আসছে, ইউটা মাঝখানে, অর্থাৎ সাবজেক্ট মাঝখানে, এরপরে অ্যাডভার্বটা লাস্টে। রাইট? আর ইউ অলওয়েজ লেট, এখানে কালার দিয়ে বোঝানো আছে, ভার্বের কালার দেখুন সবসময় রেড, সাবজেক্ট হচ্ছে ব্লু, তারপর অ্যাডভার্বটা হচ্ছে গ্রিন। এভাবে হচ্ছে আপনারা কোয়েশ্চেন সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন, এটা হচ্ছে একটা ওয়ে। ওকে, কমন মিস্টেক, আই লাইক দ্য মিউজিক, ইট ইজ নাইস। প্রতিটা সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকা মাস্ট। আপনি যখনই ফুল স্টপ দিয়ে দিবেন, এরপরে যে সেন্টেন্সটা হবে সেটা সাবজেক্ট দিয়ে হচ্ছে গিয়ে স্টার্ট হবে। তারপর দেখুন, ভার্ব আর অবজেক্ট মিলিয়ে যখন আই লাইক ভেরি মাচ পিৎজা, এটা হয় না। এটা আপনার সেন্টেন্সের সাথে হচ্ছে সেন্টেন্সের যে অর্ডার, এখানে কি লেখা আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট প্লেস টাইম, তাহলে আমার সেই অনুযায়ী, বা আমি যদি সাবজেক্ট অ্যাডভার্ব এবং ভার্ব এটা দিয়েও ব্যবহার করি, আমার কারেক্ট সেন্টেন্স হয় হচ্ছে আই লাইক পিৎজা ভেরি মাচ। ভেরি মাচ আমার একটা অ্যাডভার্ব। ওকে, আই উইল বি অ্যাট 3 p.m. ইন মাই অফিস, এগেইন ভুল। এই যে এই অর্ডারটা ফলো করে কি হবে, আই উইল বি ইন মাই অফিস অ্যাট 3 p.m. ওকে, তো এটা মনে রাখতে পারেন, সে ওয়্যার বিফোর ওয়েন, অর্থাৎ কোথায় আছেন সেটা আগে মেনশন করে তারপর হচ্ছে গিয়ে কয়টার সময় বা ওয়েন এটা ব্যবহার করতে হয়। ক্লিয়ার? এখানে লেখা আছে সে ওয়্যার বিফোর ওয়েন। ক্লিয়ার আপনারা? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন আসি প্রেজেন্ট সিম্পল টেন্সে। ওকে, তো প্রেজেন্ট সিম্পল টেন্সে কি হয়, কিভাবে ভার্ব ব্যবহার করা হয় সেটা এখন লেখা আছে। কোন পদাকে মোডাল ভার্ব, বি ভার্ব, মেইন ভার্ব, অনেক কিছু বলেছি। এখানে দেখুন, am, is, are, was, were, অনেক কিছু বলা হয়েছে। এখন এখানে আপনাদের
আলাদা আলাদা করে দেওয়া আছে কোনটার সাথে কোন ভার্ব ব্যবহার করবেন। তো এই জিনিসটা একদম মাথায় নিয়ে নেবেন মুখস্থর মতো। যেমন আই এর সাথে হচ্ছে অ্যাম হয়, শর্ট ফর্ম যদি লেখার ক্ষেত্রে হচ্ছে কি আপনারা একটা অ্যাপোস্ট্রফি দিতে পারেন। তারপর হচ্ছে ইউর সাথে আর হয়, হি ইজ, শি ইজ, ইট ইজ, উই আর, দে আর। ওকে, এগুলো বাদে আর কোনো প্রোনাউন কি আছে? এগুলো বাদে আর কোনো প্রোনাউন নেই। তো প্রতিটা প্রোনাউনের সাথে আপনারা কি ব্যবহার করবেন এটা হচ্ছে দেওয়া আছে। আর হি আর শি যদি কোনো নাম ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই ইজ হবে। ওকে, কারণ হি হি সি বা যে কোনো কিছুর নাম যেমন ইট, এগুলো এগুলোর সাথে ইজ হবে। ক্লিয়ার সবাই? তো যখন আপনি নেগেটিভ কোনো কিছু বলতে যাবেন সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কিছু করতে হবে না, শুধুমাত্র নট লিখতে হবে। আর কিছু করার দরকার নেই, জাস্ট নট। যেমন, ওকে, লেটস প্র্যাকটিস আ লিটল বিট। আই অ্যাম দিয়ে একটা সেন্টেন্স বলো কেউ একজন। I am a freelancer. তো এটাকে এখন নেগেটিভ সেন্টেন্সে নেন। আই এম নট এ I am ফ্রিল্যান্সার। not a freelancer. তো এরপরে হচ্ছে অন্য কেউ বলবেন ইউ আর, এটা দিয়ে একটা এক্সাম্পল দেন। You are a beautiful girl. ওকে, নাও এখন ইউ আর নট, মানে নেগেটিভ, নেগেটিভ না এটা। You are not beautiful girl. নট এ বিউটিফুল গার্ল। A, ওকে, not a beautiful girl. গুড। এরপর হচ্ছে হি ইজ। হি ইজ এ স্টুডেন্ট। ওকে, দেন হি ইজ নট এ স্টুডেন্ট। আপনারা আর একটু বড় সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন কিন্তু। তারপর শি ইজ। এনিওয়ান? She is working right now. আর নেগেটিভ হচ্ছে she is not working right now. নাইস। ইট ইজ। It is raining now. নেগেটিভ হবে it is not বা it isn't raining now. ওকে, meaning it's not raining, correct. Then we are, We are happy to be here. আর নেগেটিভটা হচ্ছে we are not happy to be here. then they are, They are on They a are journey. আর নেগেটিভ হচ্ছে they are not on a journey. ওকে। এখন হচ্ছে এই সেন্টেন্স গুলো, এই যে সিম্পল সেন্টেন্স গুলো আপনারা ক্রিয়েট করলেন বি ভার্বের, সেটার কোয়েশ্চেন সেন্টেন্স কেমন হবে। ওকে, তো প্রথমে কি ছিল? আই অ্যাম আ ফ্রিল্যান্সার, আই অ্যাম নট আ ফ্রিল্যান্সার, দেন অ্যাম আই আ ফ্রিল্যান্সার, রাইট? এভাবে হওয়ার কথা না? হ্যাঁ ম্যাম। G ma'am. ওকে, তো আমরা এখন আরেকবার একটু প্র্যাকটিস করি। ইউ আর, আমরা আপনার পজিটিভ বা নেগেটিভ বলেছেন, এখন হচ্ছে কোশ্চেন সেন্টেন্সটা বলেন কি হতে পারে। Are you a beautiful girl? তো এরপরে হচ্ছে হি ইজ, আমি বলছিলাম ম্যাম, ইজ হি এ স্টুডেন্ট? ওকে, দেন শি ইজ, Is she a student? এরপরে হচ্ছে ইট ইজ, Is it raining now?
আর পরেরটা হচ্ছে আর উই হ্যাপি টু বি হিয়ার। তারপরেরটা হবে আর দে অন এ জার্নি। Are they on a journey? Okay, right. আচ্ছা, এখানে হচ্ছে কি কি দেওয়া আছে? আহ, আহ, এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে এটা সাধারণত লেখার ক্ষেত্রে আমরা ব্যবহার করি। যেমন ধরুন, শর্ট ফর্ম যখন আমরা সবসময় শর্ট ফর্ম পজিটিভ অ্যান্সারে আমরা শর্ট ফর্ম ব্যবহার করতে পারি না। যেমন আর ইউ হ্যাপি, তখন আপনাকে বলতে হবে ইয়েস আই অ্যাম। আর একটা জিনিস এখানে খেয়াল করুন, প্রতিটা ইয়েস বা নো এর পরে হচ্ছে একটা কমা আছে। তো এইভাবে হচ্ছে জিনিসগুলো আপনারা যখন রাইটিং প্র্যাকটিস করবেন, রিটেনের ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো লাগে। সাধারণত বলার ক্ষেত্রে লাগে না, কিন্তু লেখার ক্ষেত্রে লাগে। এবং এই যে আর ইউ হ্যাপি, ইয়েস আই অ্যাম। আর ইউ নট হ্যাপি, নো আই এম নট। ওকে। আচ্ছা, এখানে যা এক্সপ্লেন করলাম উপরে, ওখানে সেটাই বলা আছে। এরপরে হচ্ছে প্রেজেন্ট সিম্পল ফর্ম। ওকে, প্রেজেন্ট সিম্পল ভার্ব হচ্ছে ডু বা ডাজ ইন কোয়েশ্চেন্স, অ্যান্ড ডোন্ট অ্যান্ড ডাজন্ট ইন নেগেটিভ। আর হচ্ছে মেইন ভার্ব, পজিটিভ সেন্টেন্সে আমরা মেইন ভার্ব ব্যবহার করি। এগেইন এখানে আমরা পিকচারের মাধ্যমে দেখবো। আই ওয়ার্ক, ইউ ওয়ার্ক, হি অ্যান্ড শি সাথে ওয়ার্কস। দেখতে পাচ্ছেন সবাই? হি শি অ্যান্ড ইটের সাথে হচ্ছে এস। উই আর দের সাথে আবার কি? ওয়ার্ক। তো আমার তাহলে কি বুঝলেন, কোন কোন সময়ে আপনার ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে? যখন আপনার হি, শি আর ইট এইগুলো দিয়ে আপনি সেন্টেন্স ব্যবহার করবেন, তখন আপনার ভার্বের সাথে একটা এস অথবা একটা ইএস যোগ করতে হবে। আদার দেন দ্যাট আপনি মেইন ভার্ব ব্যবহার করবেন। যেমন আই ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, ইউ ওয়ার্ক অ্যাট আ কোম্পানি, হি ওয়ার্কস অ্যাট আ কোম্পানি। বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাম। হি, শি, ইট, এটা এই যে দেখুন একটা ব্র্যাকেট, এটা একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। উই, দে, আই, ইউ আর একটা ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। উপরের ছবিটাতেও হয়তো এভাবেই দেওয়া আছে, না দেওয়া নেই, সরি অ্যাবাউট দ্যাট। বাট এখানে দেখুন আলাদা আলাদা করে দেওয়া আছে। নেগেটিভের ক্ষেত্রেও একই। আই ডু নট ওয়ার্ক, ইউ ডোন্ট ওয়ার্ক, or you do not work। হি, শি, ইফ ইটের সাথে হচ্ছে ডিফারেন্ট, সেখানে ডু এর সাথে হচ্ছে আপনার ইএস যোগ হয়েছে। শি ডাজন্ট ওয়ার্ক, শি or he doesn't work, it doesn't work। দেন উই আর দের সাথে আবার আগের মতোই হচ্ছে কমন ভার্ব, মানে মেইন ভার্ব, যেটা মেইন যে বি ভার্ব সেটা ব্যবহার হয়েছে। উই ডু নট ওয়ার্ক, দে ডোন্ট ওয়ার্ক। এখন যখন আপনি কোয়েশ্চেন সেন্টেন্স ক্রিয়েট করবেন, আপনার ভার্বের ফর্মটাও সেমই থাকবে, শুধুমাত্র কি হবে, সামনে চলে আসবে। তাই না? কিছুক্ষণ আগে কোয়েশ্চেন সেন্টেন্সের স্ট্রাকচার আমরা পড়েছি, যে সব সময় ভার্বটা সামনে, বি ভার্ব অক্সিলারি ভার্বটা সামনে চলে আসে, এরপরে সাবজেক্ট বসে, তারপর অবজেক্ট। ওকে, এটা হচ্ছে কি আপনার প্রেজেন্ট সিম্পল ফর্ম। আর শর্ট অ্যান্সার। ওকে, যখন কোনো অ্যান্সার আপনি শর্টলি দিবেন, যে আর ইউ কারেন্টলি ওয়ার্কিং ইন দিস কোম্পানি, ইয়েস আই অ্যাম। অর ডু ইউ ওয়ার্ক ইন দিস কোম্পানি, ইয়েস আই ডু। তো আপনাকে যদি কোয়েশ্চেন করে ডু ইউ working in this company, do you work in this company, আপনি কি তখন বলেন I am, no, your answer is incorrect here, কারণ আপনাকে কোয়েশ্চেন করা হয়েছে একভাবে, আপনি অ্যান্সার দিচ্ছেন আরেকভাবে। তো সব সময় খেয়াল রাখবেন কোয়েশ্চেনের ফর্মটা কেমন, এবং সেভাবে হচ্ছে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ভার্বটা খেয়াল রাখতে হবে। ওকে। আচ্ছা, প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কখন ব্যবহার করি?
আমরা যখন কোনো হ্যাবিট, কোনো অ্যাকশন বা এমন কিছু যেটা প্রতিদিন হচ্ছে বা কোনো একটা ফ্যাক্ট শেয়ার করি, যেটা মানে যেটা সব সময় ব্যবহার হয়, সে সমস্ত ক্ষেত্রে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। ওকে, যেমন আই গো টু স্কুল এভরি ডে। এই যে প্রতিদিন, সাধারণত এভরিডে, অলওয়েজ, এগুলোর সাথে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স থাকে, কারণ এটা রেগুলার রিপিটেড অ্যাকশন হচ্ছে বোঝাচ্ছে, রেগুলার বেসিসের কাজ বোঝাচ্ছে, লেখাই আছে রেগুলারলি। আই ওয়াশ মাই হেয়ার এভরিডে, আই গো টু স্কুল ইন দ্য মর্নিং। তারপর হচ্ছে আই গো টু দ্য লাইব্রেরি অন স্যাটারডেজ, মানে প্রতি শনিবার হচ্ছে আমি ওখানে যাই। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এই সমস্ত ক্ষেত্রে আপনি ব্যবহার যেটা করবেন হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন হচ্ছে পার্মানেন্ট সিচুয়েশনস অর থিংস দ্যাট আর অলওয়েজ অর অফেন ট্রু। এটার মানে হচ্ছে আপনার ফ্যাকচুয়াল যে থিং গুলা থাকে সেটা, যেমন আই ডোন্ট ড্রিঙ্ক কফি, মানে আমি কফি খাই না। এটা একদম একটা পার্মানেন্ট সিচুয়েশন। শি ইজ ভেরি টল, এটাও একটা পার্মানেন্ট সিচুয়েশন। তারপর হচ্ছে আহ আর আর কি হতে পারে? এনিওয়ান? I My do a hair job. is too short. একজন একজন করে বলুন। Man is immortal. Exactly. The sun rises in the east. তো এই সমস্ত ক্ষেত্রে এগুলো হচ্ছে ফ্যাক্ট। ওকে, এই এই সমস্ত ক্ষেত্রে আপনাকে কি ব্যবহার করতে হবে? আপনাকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট সিম্পল টেন্স, আর কোনো কিছু ব্যবহার করা যাবে না। ওটা করলেও সেটা কারেক্ট হবে না। যেমন আমি যদি বলি দ্য সান ইজ রাইজিং ইন দ্য ইস্ট, মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স। এখানে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের একটা আহ, ছবি দেওয়া আছে, যেগুলো তখন এক্সপ্লেন করলাম সেটা এখানে এই টেবিলের মধ্যে দেওয়া আছে। আপনারা দেখলে যখন বাসায় পড়বেন আপনাদের জন্য সুবিধা হবে। ট্রাই করবেন প্রতিটা সেন্টেন্সের 3টা ফর্মিং হচ্ছে ক্রিয়েট করা। ওকে, আপনাদের নেক্সট ক্লাসের অ্যাক্টিভিটি এটাই হবে যে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি আপনারা নেগেটিভে নেবেন, নেগেটিভটাকে কোশ্চেনে নেবেন। আমি বিভিন্ন সেন্টেন্স দিব, আপনাদেরকে ওভাবে পার্টিসিপেট করতে হবে, ঠিক আছে? বাসায় জাস্ট সিম্পল সেন্টেন্স দিয়ে করবেন না, একটু ট্রাই করবেন কমপ্লিকেটেড এবং অ্যাডভান্স সেন্টেন্স ক্রিয়েট করার, যেটা আপনারা ইন্ট্রোডাকশন ক্লাস বা কনভারসেশনে করেছেন সেখানে। এখন আসি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম। ওকে, কন্টিনিউয়াস এই ওয়ার্ডটা প্রেজেন্ট হোক, ফিউচার হোক, পাস্ট হোক, যেখানেই হোক, আপনার ভার্বের সাথে সবসময় আইএনজি ব্যবহার করা হবে। এটা একদম বাধা। ওকে, অলওয়েজ, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, আপনার মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। যেমন ধরুন ওয়ার্ক একটা মেইন ভার্ব, রাইট? আই অ্যাম ওয়ার্কিং, অ্যাম কিন্তু চেঞ্জ হচ্ছে না, অ্যাম আমার বি ভার্ব, অ্যাম চেঞ্জ হচ্ছে না, কিন্তু আই অ্যাম ওয়ার্কিং। শি ইজ ডুইং হার অ্যাসাইনমেন্টস নাও। তো এই সব সময় ভার্বের সাথে হচ্ছে আপনার আইএনজি ব্যবহার হবে। সেটা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম, কোয়েশ্চেন সেন্টেন্সের ক্ষেত্রেও একই রকম। এখানে দেখুন আপনার বি ভার্বটা আগে চলে আসছে এবং এরপরে হচ্ছে মেইন ভার্ব আসছে। ইজ শি ওয়ার্কিং, বা এরপরে হচ্ছে আপনি যদি অবজেক্ট রাখতে চান, ইজ শি ওয়ার্কিং রাইট নাও, এরকম। কোনো কোয়েশ্চেন আছে এখানে? সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? জি ম্যাম। আচ্ছা, যদি কমপ্লিকেটেড লাগে আমাকে বলবেন, ঠিক আছে?
এখানে হচ্ছে আইএনজি এর যে স্পেলিং আছে, স্পেলিং এর যে রুল গুলো সেগুলো দেওয়া আছে। জেনারেল রুল যেটা বললাম, মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়, যেমন ওয়ার্কিং। যদি আমার কনসোনেন্ট থাকে, এরপরে হচ্ছে ই থাকে, তাহলে ইটা অ্যাড ডিলিট করে আমার হচ্ছে আইএনজি যোগ করা হয়। যেমন হতে যেমন হচ্ছে এখানে দেখুন লিভ, আমার ভিটা একটা কনসোনেন্ট, ই কি একটা ভাওয়েল। সবাই ভাওয়েল আর কনসোনেন্টের ব্যাপারে ক্লিয়ার তো, তাই না? জি ম্যাম, ক্লিয়ার। ভালো কনসার্নেশন। ভাওয়েল হচ্ছে পাঁচটা, কনসোনেন্ট হচ্ছে বাকি সবকিছু। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। এখন দেখুন আপনার সেন্টেন্স, আপনার ওয়ার্ডের লাস্টে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে হচ্ছে আপনার কি হবে, ওই ভাওয়েলটা বাদ যাবে এবং সেখানে আইএনজি যোগ হবে। যেমন লিভিং, মেকিং। আপনারা চাইলে অন্যান্য ভার্বে ট্রাই করে দেখতে পারেন। এরপরে হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েল প্লাস কনসোনেন্ট। তো দেখুন, রানিং দুইটা এন হয়ে গেছে, সুইমিং এখানেও দুইটা এন হয়ে গেছে। এখানে কি হয়েছে, কেন হয়েছে এটা? কারণ আপনার প্রথমে কনসোনেন্ট আছে, এরপরে ভাওয়েল, এরপরে আবার কনসোনেন্ট আছে। তো এই জিনিসগুলো, এগুলা মনে রাখাটা আসলে টাফ, কিন্তু এই জিনিসগুলা যখন লিখতে যাবেন তখন হচ্ছে দরকার হয়ে থাকে সাধারণত। এখন অবশ্য আসলে দরকার হয় না, কারণ সবখানে অটো কারেক্ট আছে। সবখানে ইভেন মানে একটা ইমেল লিখতে গেলেও আপনারা, ওরা অটো কারেক্টে ধরে দেয় স্পেলিং। হাউএভার, এই জিনিসগুলো হচ্ছে যদি জানতে চান, তো এগুলো হচ্ছে জেনে রাখতে পারেন, যাদের স্পেলিং মিস্টেকস হয় অফেন। তো এভাবে হচ্ছে কি আপনারা সেন্টেন্স যখন দেখবেন যে কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট আছে, তখন হচ্ছে আপনার যে কনসোনেন্টটা সেটা ডাবল হয়ে যাবে এবং সাথে আইএনজি যোগ হবে। বেসিক্যালি এগুলো হচ্ছে আপনার আমার আইএলটিএস স্টুডেন্টদের জন্য হচ্ছে এই জিনিসগুলো লাগে, কারণ ওখানকার ইংলিশটা অনেক প্রপার হতে হয়, আর যেহেতু ব্রিটিশ কারিকুলাতে হয়, তো সো দ্যাটস ওয়াই হচ্ছে ওদের নোটস গুলো আপনাদেরকে মাঝে মাঝে দিই। তো আপনারা চাইলে ইগনোর করতে পারেন এগুলো, বা মনে রাখতে না চাইলে, কারণ আপনাদের তো জাস্ট স্পিকিং। তারপর আমার মনে হয়েছে যে অ্যাড করে দেওয়া বেটার। ওকে, এখানে হচ্ছে কতগুলো ইসে দেওয়া আছে, এটাকে এক্সাম্পল দেওয়া আছে। আমি যেগুলো মুখে বললাম ওগুলো এখানে দেওয়া আছে, পড়ে নেবেন। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কালকে জিজ্ঞেস করতে পারেন, আমি ক্লিয়ার করে দেবো। ওকে, এই যে এটা কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে শর্ট অ্যান্সার যখন থাকবে তখন হচ্ছে কি আপনারা, আহ শর্ট অ্যান্সার কখনো অ্যাপোস্ট্রোফি দিয়ে হয় না। আর ইউ রাইটিং আ বুক? নো, আই অ্যাম নট। অর ইয়েস, আই অ্যাম। ওকে, কিন্তু এরকম ভাবে লেখা যাবে না। এই যে এটা লাস্টে, এটা এভাবে রাখা যাবে না। ওকে, নটের ক্ষেত্রে দুইটাই অ্যাপ্লিকেবল, দুইটাই আপনি ইউজ করতে পারেন। নো আম নট, নো আই অ্যাম নট, অলদো এটা মোর অ্যাকুরেট। ওকে, কিন্তু পজিটিভের ক্ষেত্রে কখনোই হচ্ছে কি এটা ব্যবহার করাটা ঠিক না লেখার ক্ষেত্রে। ইয়েস আম, নো, ইয়েস আই অ্যাম। এটা কথা বলার ক্ষেত্রেও সেম। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তখন ব্যবহার করা হয় যখন কোনো কিছু হচ্ছে, অ্যাট প্রেজেন্ট হচ্ছে এমন কোনো কিছুকে হচ্ছে কি আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আমরা ব্যবহার করি। যেমন আই অ্যাম কারেন্টলি ওয়ার্কিং অন দিস কোম্পানি। এখন আমার কাজ হচ্ছে এটা, আমি এখানে কাজ করি। তো এটা কি এখন হচ্ছে, কন্টিনিউয়াসলি চলছে, রাইট? দ্য মিটিং ইজ হ্যাপেনিং নাও। তারপর হোয়াট আর ইউ ডুইং, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার কন্টিনিউয়াস টেন্স মোস্টলি ব্যবহার করা হয় যখন কোনো জিনিস চলমান আছে সেই ক্ষেত্রে। আরেকটা জিনিস কনজাংশন, অ্যাট দ্য মোমেন্ট, এই, তারপর নাও, রাইট নাও, এই ওয়ার্ডগুলো যখন ব্যবহার করবেন, কারেন্টলি, অ্যাট দ্য মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট, রাইট নাও, এই জিনিসগুলো যখন ওয়ার্ডগুলো ব্যবহার করবেন তখন সবসময় ভার্বের কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার হবে। ঠিক আছে, অ্যাট দিস মোমেন্ট আই এম নট ওয়ার্কিং।
at present they are they are watching football. Okay. Um, টেম্পোরারি যেটা একটু আগে বললাম, এই যে আরেকটা জিনিস, দিস ডেইজ অর উইকস, দিস উইক, এই নট এট দ্য মোমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে গিয়ে ব্যবহার করা হয়। এটা একটু আগে আমি বলেছি, এখানে লেখা আছে এই যে অ্যাট প্রেজেন্ট, দিস ডেইজ, দিস উইক। এটা খেয়াল রাখবেন, হাইলাইট করে দিচ্ছি। ওকে, ক্লিয়ার সবাই? কন্টিনিউয়াস টেন্স অনেক, প্রেজেন্ট কন্টিনিউয়াস অনেক ইজি। এখানে হচ্ছে কি একইভাবে আপনার ইসে দেওয়া আছে, কি বলে এটাকে, তাদের পজিটিভ নেগেটিভ আর কোয়েশ্চেন সেন্টেন্স কিভাবে করতে হয় দেওয়া আছে। কারো কোনো কোয়েশ্চেন? নো ম্যাম। আপনারা বুঝতে পারছেন সবকিছু? জি ম্যাম। ওকে, আমার মনে হয় আমি পাস্ট টেন্সটা আজকে পড়াবো না, বাট আমি ফাইল আপলোড করে দিব যাতে আপনারা নিজেরা পড়তে পারেন। আমি পাস্ট টেন্সটা কালকে পড়াবো। এইটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা হচ্ছে একটু খেয়াল করবেন। এখানে এতক্ষণ আমি যে বিভিন্ন স্ট্রাকচার আপনাদেরকে দেখিয়েছি, অনেকগুলা ছবি আছে, এমন মানে কিছু ছবি এরকমও আছে যে একই জিনিস আপনাদের কাছে মনে হয় বারবার রিপিট করা। এটার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল একটা জিনিসে দেওয়ার কারণ, সবাই এক একজন এক এক ভাবে হচ্ছে ক্যাচ করতে পারে। তো এই কারণে কিছু জিনিস আপনাদের কাছে রিপিটেড মনে হতে পারে। তো যেটা আপনাদের সুবিধাজনক মনে হয় আপনারা শুধুমাত্র সেটা ফলো করবেন। তো এই যে দেখুন এখানে আবারও স্ট্রাকচার দেওয়া আছে। তো অনেকের কাছে এটা অনেক কমপ্লিকেটেড লাগে, যে মানে এরকম ক্রস টস দেওয়া এত কিছু তাদের ভালো লাগে না, তো তাদের জন্য হচ্ছে সিম্পলিফাইড পিকচার করে দেওয়া আছে। তো অনেকে হচ্ছে একবারে দেখতে চায়, যখন প্র্যাকটিস করে তখন একবারে হচ্ছে সবকিছু চায়, তাদের জন্য হচ্ছে এটা। ওকে, এখানে দেখুন ট্রান্সফর্ম কিভাবে করতে হয়। দে ওয়ার হ্যাপি, এই ওয়ার্ডটা সামনে চলে আসছে, দেটা এখানে চলে আসছে কি, এটা আমরা কিছুক্ষণ আগে প্র্যাকটিস করেছি। এখানে হচ্ছে এই যে দুইটা ক্রস দিয়ে দেখানো আছে যে কিভাবে এটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন এই জিনিসটার মানে? বুঝতে পেরেছেন? খুব একটা টাফ না, কমপ্লিকেটেড লাগলে ইউ ক্যান স্কিপ দিস ইমেজ। এনি কোয়েশ্চেন? No, ma'am. কোয়েশ্চেন না থাকলে ভালো। ওকে, সবাই সব বুঝতে পেরেছেন তো, তাই না? কোনো কনফিউশন আছে? আমরা আজকে পড়লাম হচ্ছে অক্সিলারি ভার্ব, বি ভার্ব, তারপর হচ্ছে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স এন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছি, তাই না? আর হচ্ছে কোয়েশ্চেন সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয় অথবা সেন্টেন্স মেকিং কিভাবে করতে হয় সেটা শিখেছি, রাইট? Um, হ্যাঁ। ওকে, এইভাবে স্লোলি পড়ালে ভালো হয়। ওকে, আই উইল ট্রাই। আচ্ছা, যেহেতু কারো কোনো কোয়েশ্চেন নেই অ্যান্ড আপনারা বলছেন আপনারা সব বুঝতে পেরেছেন, তো আই গেস আজকে এতটুকু পর্যন্তই। আমি কালকে হচ্ছে